ক্লাস 9-এর ছাত্রছাত্রীরা, এর আগে আমরা শিখেছি একটা ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা সামান্তরিক অঙ্কন যার একটি কোণের পরিমাণ নির্দিষ্ট। আজকে আমরা যেটা শিখব, একটা চতুর্ভুজ দেওয়া থাকবে, সেই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ অঙ্কন করব। তোমাদের বইতে কোষে দেখি 14-এর 1-এর দাগের অঙ্কটা ABCD একটা চতুর্ভুজ, তার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটা কোণের মান দেওয়া আছে, সেই চতুর্ভুজটা অঙ্কন করব। চতুর্ভুজ অঙ্কন করে চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা আমি ত্রিভুজ অঙ্কন করব। এর জন্য আমি ফার্স্ট তোমাদেরকে এখানে যে চতুর্ভুজটি দেওয়া আছে তার যে 4টি বাহু দেওয়া আছে, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার মেপে নিলাম এবং একটি কোণের পরিমাণ 60 ডিগ্রি, সেই কোণটাকে আমি স্কেল আর চাঁদার সাহায্যে মেপে নিলাম। এরপর আমি যে কোনো দৈর্ঘ্যের একটা সরলরেখাংশ অঙ্কন করলাম। এরপর সরলরেখাংশের একটা প্রান্তের নাম দিলাম B। এরপর 6 সেন্টিমিটার ব্যাসার্ধযুক্ত একটি বৃত্তচাপ নিয়ে B বিন্দু থেকে আমি কম্পাসের সাহায্যে বৃত্তচাপটি কেটে নিলাম। দেখো, বৃত্তচাপটি সরলরেখাংশকে একটা বিন্দুতে ছেদ করেছে, তার নাম দিলাম C। এরপর আমি এই B বিন্দুতে একটা কোণ 60 ডিগ্রি আঁকবো, যেই কোণটা আমার আগে থেকে আঁকা ছিল। তার জন্য আমি কি করব, দেখো কম্পাসের সাহায্যে আমি কম্পাসটাকে কোণের শীর্ষবিন্দুতে বসিয়ে যে কোনো ব্যাসার্ধের একটা বৃত্তচাপ নেব, সেই একই বৃত্তচাপ আমি B বিন্দুতে বসিয়েও নিলাম। এরপর এই যে বৃত্তচাপের যে দৈর্ঘ্যটা, এর সমান করে একটা বৃত্তচাপ আমি এই বিন্দুতে বসিয়ে কেটে নিলাম। দেখো, দুটো বৃত্তচাপ একটা বিন্দুতে ছেদ করেছে, এই ছেদ বিন্দু আর B বিন্দু স্কেল পেন্সিলের সাহায্যে যোগ করে সরলরেখাংশটাকে একটু বর্ধিত করলাম। এরপর এই 5 সেন্টিমিটার ব্যাসার্ধযুক্ত একটা বৃত্তচাপ B বিন্দুতে বসে আমি কেটে নিলাম। এই বৃত্তচাপটা দেখো সরলরেখাংশকে একটা বিন্দুতে ছেদ করেছে, তার নাম দিলাম A। এরপর 3 সেন্টিমিটার ব্যাসার্ধযুক্ত বৃত্তচাপ A বিন্দুতে বসে আমি কম্পাসের সাহায্যে কেটে নিলাম। এরপর 4 সেন্টিমিটার ব্যাসার্ধযুক্ত বৃত্তচাপকে আমি C বিন্দুতে বসে কেটে নিলাম। এরপর দুটো বৃত্তচাপ একটা বিন্দুতে ছেদ করেছে, তার নাম দিলাম D। এরপর আমি স্কেল আর পেন্সিলের সাহায্যে AD বিন্দু যোগ করলাম এবং স্কেল পেন্সিলের সাহায্যে D আর C বিন্দু যোগ করলাম। তাহলে আমি এখানে একটা চতুর্ভুজ অঙ্কন করলাম ABCD। এরপর আমাকে কি করতে হবে, এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ অঙ্কন করব। তার জন্য আমি কি করব, এই চতুর্ভুজের কর্ণ A আর C কে আমি যোগ করলাম। তোমরা BD কর্ণ যোগ করেও করতে পারো। আমি এখানে যেটা করে দেখাচ্ছি, স্কেল আর পেন্সিলের সাহায্যে কর্ণ AC যোগ করলাম। এরপর AC কর্ণের দৈর্ঘ্যের সমান ব্যাসার্ধের একটা বৃত্তচাপ আমি D বিন্দুতে বসিয়ে কম্পাসের সাহায্যে কেটে নেব এবং AD দৈর্ঘ্যের সমান ব্যাসার্ধ একটা বৃত্তচাপ আমি C বিন্দুতে বসিয়ে কেটে নেব। দেখো, দুটো বৃত্তচাপ একটা বিন্দুতে ছেদ করেছে, সেই ছেদ বিন্দু আর D বিন্দু যোগ করে সরলরেখাংশটাকে বর্ধিত করলাম। এই যে সরলরেখাংশটা দেখো, বর্ধিত BC সরলরেখাংশকে একটা বিন্দুতে ছেদ করেছে, যার নাম দিলাম E। এখন আমি কি করছি, স্কেল আর পেন্সিলের সাহায্যে A বিন্দু E বিন্দু যোগ করলাম। তাহলে আমি এখানে একটা ত্রিভুজ পেলাম ABE। দেখো, কালার করে দেওয়া হয়েছে। এই যে ত্রিভুজটা পেলাম, এই ত্রিভুজের ক্ষেত্রফল চতুর্ভুজ ABCD এর ক্ষেত্রফলের সমান হচ্ছে। তাহলে আমরা এখানে ABCD চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ পেলাম, সেটা হচ্ছে ABE। ABE এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান চতুর্ভুজ ABCD এর ক্ষেত্রফলের